নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা দমদম নালে ঝোলে হেসেলে খাদ্য মেলার সেকেন্ড পার্ট। 26শে জানুয়ারি 2024 লাস্ট ডে ছিল খাদ্য মেলার দমদমের। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড়ে কীরকম গিজগিজ হচ্ছে পুরো খাদ্য মেলা। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, অ্যাকচুয়ালি একটা না, ব্যাক টু ব্যাক অনেক অনুষ্ঠান হচ্ছিল। দাদাগিরি থেকেও বোধহয় কিছু এসেছিলো, আমি অ্যানাউন্স করছিল শুনছিলাম, বাট আমি তখন ভিড়ের মধ্যে লাইন দিয়ে খাবার কিনতে এতই ব্যস্ত যে আমি সেটা শ্যুট করে উঠতে পারিনি। এবং এখানে তোমরা দেখে নাও, এখানে একটা তান্দুরি চিকেনের থিম করা হয়েছে। প্রচুর স্টল বসেছিল, দীপিকাস কিচেন থেকে স্টার্ট করে আউট 1590 থেকে স্টার্ট করে ল্যাংচা কুঠি, দাদা বৌদি, বাংলার দই সবই বসেছিল। এখানে দেখে নাও সাংহাইয়ের একটা স্টল ছিল, তার পাশেই ছিল বাবু বিরিয়ানির স্টল। কে বাবু বিরিয়ানি খেয়েছো, কেমন খেতে লাগলো জানিও। তারপরেই ছিল ঢাকার পিঠের একটা স্টল। এরকমভাবেই পরপর অনেক খাবার স্টল ছিল। অনেকেই নিশ্চয়ই জানো, তারপরেও জানিয়ে রাখি, নালে ঝোলে হেসেলে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট খাদ্য মেলা আমাদের, যেটা মনে হয় স্টার্ট হয়েছিল 2013, 12 বা 13-তে, আমার এটা ঠিক মনে নেই, কিন্তু প্রথম খাদ্য মেলা। যারা জানো না এটা তাদের জন্য বললাম। এরপরে দেখে না, এখানে অনেক স্টল ছিল, যেমন ভোজন বিলাসী, তারপরে জয়নগরের মোয়া ছিল, তারপরে মিত্র ক্যাফে তো ছিলই, তারপরে আরো অনেক স্টল ছিল। কত বলবো, বলে শেষ করা যাবে না। আজ 11তম দিনে আপনাদের আরো একবার সাংস্কৃতিক মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি একটু লাইটস গুলো চাইবো, যতটুকু বুঝলাম আপনাদের সাথে কথা বলে, যতটুকু জিতে পারলাম। মানে একটা ওয়াও মোমো স্টলও ছিল, কিন্তু আমি জানি কেন সামনে ওয়াও মোমো একটা স্টল মানে আছে। আর দাদা বৌদির বিরিয়ানি লাইভ, সে তো আমি এদিকের কথা বললাম না, এদিকে আমি আজকে যেতে পারি হয়তো যে হতে পারি। সে তো অবশ্যই দাদা বৌদির বিরিয়ানি তো খেতেই হবে এসে যখন। এবং এর আগে আমি দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করিনি, অবাক লাগলো সত্যি কথা। হ্যাঁ, আমি সত্যি টেস্ট করিনি, প্রথমবার টেস্ট করলাম, মোটামুটি খারাপ লাগেনি। মাংসের পিসটা অবশ্যই খুব বড় ছিল। এরপর আমি চলে এসেছিলাম এখানে পার্থিবিত্য বলে কৃষ্ণনগরের মিষ্টির দোকানে। এখান থেকে নিয়েছিলাম সরপুরিয়া। বলছি এটা কি জল ভরা আছে? কত কত? 35, 30। আর এইটা কি আছে? ঘিয়ে ভাজাটা নিয়ে আমি ওই সাদা রঙের সরপুরিয়া এবং নলেন গুড়ের সরপুরিয়া নিয়েছিলাম, এবং তার সাথে কিছু আরও অন্যান্য মিষ্টি নিয়েছিলাম, সেগুলো সবই আপনাদের দেখাবো নিশ্চয়ই। তো এই ছিল আমার খাদ্য মেলার একটা ছোট্টখাটো ব্লগ। কেমন লাগলো জানাবেন, এবং আপনারা খাদ্য মেলায় গেছিলেন, কে কী খেলেন, কীরকম ছিল, কেমন লেগেছিলো এক্সপিরিয়েন্স, সবই জানাবেন। এবং এটা ছিল ফ্লাইং কিসের একটা স্টল। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা খুব খারাপ করেছিল। এখানে একের পর এক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে চলছিল। একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, দেখছিলাম ফ্রেমে আসছি কিনা ঠিকঠাকভাবে। আর সত্যি বলতে দমদমের নালে ঝোলে মেলাটা কিন্তু বেশ ভালোই। এখানে কিন্তু অনেক স্টল আসে, তো তোমরা যারা এবার আসতে পারলে না তারা কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই এসো এবং স্টলগুলো ঘুরে দেখো। আর এই যে আমাদের ইলিশ আর চিংড়ি দেখছি। তো এরপরে আমরা বেরিয়ে পড়ছি মেলা থেকে। এখানে সবাই লাইভ পিঠে বানাচ্ছিল বেরোনোর মুখে। এখানে দেখো দুই সাইডে খুব সুন্দর করে লিখেছে আই লাভ নালে। এই যে বেরিয়ে পড়লাম মেলা থেকে।
ডান সাইডে ছিল লন্ডন স্টেশন আর বাম দিকে ছিল মাটির বাজারের রোড। এটা ঠিক সবিতা রেস্টুরেন্টের অপোজিটে হচ্ছে ইন্দিরা ময়দানে। আর এগেন তোমাদের জন্য এন্ট্রি গেটের একটা ফুটেজ নিয়ে নিলাম। গোপী বাঁধা ভূতের রাজা দিল বর, খুব সুন্দর থিম করেছিল এবার। তো এই হলো সবিতা রেস্টুরেন্ট, আর এর ঠিক অপোজিটে হচ্ছিল ইন্দিরা ময়দানে খাদ্য মেলা দমদম 2024। আর এখানে খুব সুন্দর লাইটিং করেছিল পুরো রাস্তা জুড়ে। তো ভাবলাম কয়েকটা ক্লিপস নিয়ে নিই, যাতে তোমরাও দেখতে পাও। দারুণ লাগছিল রাস্তাটা। আর এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি যে আমি কী কী নিয়েছিলাম সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। পান্থতীর্থ থেকে আমি নিয়েছিলাম বেশ অনেকগুলো কৃষ্ণনগরের মিষ্টি, যার মধ্যে ছিল রসবড়া, অবশ্যই সরপুরিয়া আর নিকুতি। এখানে দাদা বৌদির হোটেল থেকে নিয়েছিলাম বিরিয়ানি, আলু বিরিয়ানি আর মাটন স্পেশাল বিরিয়ানি। মিত্র ক্যাফে থেকে নিয়েছিলাম চিকেন টিক্কা, আর ল্যাংচাকুটি থেকে নিয়েছিলাম ল্যাংচা, ক্ষীরের ল্যাংচা। আর এখানে নিয়েছিলাম বাটারফ্লাই আর পাতুরি। ও আর হ্যাঁ, আমি পান্থতীর্থ থেকে নিয়েছিলাম জল ভরা সন্দেশ, কিন্তু জল ভরার মধ্যে ওরা বলেছিল গুড় আছে, কিন্তু সত্যি গুড় ছিল না, ওর মধ্যে চিনির জল টাইপের কিছু ছিল। যাই হোক, ঠিক আছে, এটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হোমশেফ অনিন্দিতার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে প্লিজ জানিও। টাটা।